ডিয়ার স্টুডেন্টস, এখন ক্লাস 10-এর লেসন 2-তে ফেবেল কবিতাটি থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতা এবং কবির নাম লেখো। উত্তর কি বলা হচ্ছে? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেবেল অ্যান্ড দ্য পোয়েট ইজ রাল্ফ ওয়াল্ডো ইমারসন। অর্থাৎ কবিতাটির নাম হলো ফেবেল এবং কবি হলেন রাল্ফ ওয়াল্ডো ইমারসন। তারপর হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। কার ছিল ঝগড়া কাঠবিড়ালিটির সঙ্গে? কাঠবিড়ালিটির সঙ্গে কার ঝগড়া ছিল? উত্তর হচ্ছে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। অর্থাৎ পর্বতের ঝগড়া ছিল কাঠবিড়ালির সঙ্গে। তারপরের প্রশ্ন, হু ওয়াজ কল্ড লিটিল প্রিগ। কাকে লিটিল প্রিগ বলা হয়েছে অর্থাৎ ছোট্ট নীতিবাগীশ বলা হয়েছে? উত্তর হচ্ছে দ্য স্কুইরেল ওয়াজ কল্ড লিটিল প্রিগ। অর্থাৎ কাঠবিড়ালিকে ছোট্ট নীতিবাগীশ বলা হয়েছে। তারপর কোয়েশ্চেন নম্বর 4। কোয়েশ্চেন নম্বর 4 রয়েছে, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল। কিভাবে পর্বত কাঠবিড়ালিটিকে নিয়ে মজা করে? উত্তর হচ্ছে দ্য মাউন্টেন মেক্স ফান অফ দ্য স্কুইরেল বাই কলিং হিম লিটিল প্রিগ। অর্থাৎ পর্বত কাঠবিড়ালিটিকে নিয়ে মজা করে তাকে লিটিল প্রিগ বলে। কিভাবে বা কেমন করে মজা করে? তাকে লিটিল প্রিগ বলে, তাকে ছোট্ট নীতিবাগীশ বলে। এই কথাটার মধ্য দিয়েই সে কী করে? তাকে ঠাট্টা বা বিদ্রুপ বা উপহাস করে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 5, হু কে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল। কাঠবিড়ালির মতে ইজ আনডাউটেডলি ভেরি বিগ। নিঃসন্দেহে খুব বড়। উত্তর, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল কাঠবিড়ালিটির মতে দ্য মাউন্টেন ইজ আনডাউটেডলি ভেরি বিগ। পর্বত হয় নিঃসন্দেহে খুব বড়। কোয়েশ্চেন নম্বর 6, হোয়াট মেক্স আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। কি তৈরি করে বা গঠন করে বা গঠিত করে একটা বছর এবং একটা পরিমণ্ডল? উত্তর হচ্ছে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া তৈরি করে মেক আপ। এখানে দেখে লক্ষ্য করবে এর ব্যবহারটা, যেখানে প্রশ্ন করা হয়েছে মেক্স রয়েছে এবং উত্তর লেখার সময় মেক করা হয়েছে, কেননা এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার জন্য এখানে ভার্বটা হবে মেক, এখানে যোগ হবে না। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। সমস্ত রকমের আবহাওয়া, সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া তৈরি করে একটা বছর এবং একটা পরিমণ্ডল। তারপর রয়েছে কোয়েশ্চেন নাম্বার 7। কি বলা হচ্ছে? হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। কি অসম্মান নয়, লজ্জা নয় টু দ্য স্কুইরেল কাঠবিড়ালির কাছে? কি লেখা হচ্ছে? টু অকুপাই হিজ প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। অর্থাৎ তার নিজের স্থান দখল করাটা বা অধিকার করাটা কাঠবিড়ালির কাছে অসম্মান বা লজ্জা নয়। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 8, হু ইজ নট হাফ সো স্প্রাই অ্যাজ দ্য স্কুইরেল। কে কাঠবিড়ালির অর্ধেক পরিমাণ প্রাণচঞ্চল বা প্রাণবন্ত নয়? উত্তরে বলা হচ্ছে দ্য মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই অ্যাজ দ্য স্কুইরেল। অর্থাৎ পর্বত কাঠবিড়ালির অর্ধেক পরিমাণ প্রাণচঞ্চল নয়। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্কুইরেল নট ডিনাই। কাঠবিড়ালি কি অস্বীকার করে না? ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, কি অস্বীকার করে না? দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট। কাঠবিড়ালি অস্বীকার করে না যে দ্য মাউন্টেন মেক্স পর্বত তৈরি করে এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুব সুন্দর কাঠবিড়ালি চলাচলের পথ। তাহলে কাঠবিড়ালিটি অস্বীকার করে না যে পর্বত একটা খুব সুন্দর কাঠবিড়ালি চলাচলের পথ তৈরি করে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10, হু ক্যান নট ক্যারি ফরেস্টস। কে জঙ্গল বহন করতে পারে না? উত্তর হচ্ছে দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্টস। অর্থাৎ কাঠবিড়ালি জঙ্গল বহন করতে পারে না। প্রশ্নটা ঘুরিয়ে করা হতে পারে, হু ক্যান ক্যারি ফরেস্টস। উত্তরটা পাল্টে যাবে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস। অর্থাৎ ক্যান থাকলে হচ্ছে দ্য মাউন্টেন ক্যান, আর ক্যান নট পারে না থাকলে হচ্ছে দ্য স্কুইরেল ক্যান নট। পরের প্রশ্ন, হু ক্যান নট ক্র্যাক এ নাট।
কে একটা বাদাম ভাঙতে পারে না? উত্তর হচ্ছে দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, অর্থাৎ পর্বত একটা বাদাম ভাঙতে পারে না। এখানেও একই রকম করে যদি থাকে প্রশ্নটি হু ক্যান ক্র্যাক এ নাট, তাহলেও উত্তরটি পাল্টে যাবে, অর্থাৎ কে একটা বাদাম ভাঙতে পারে, উত্তরটা হয়ে যাবে দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। তাহলে ক্যান নট থাকলে হবে এখানে মাউন্টেন, পারে না হচ্ছে পর্বত, আর পারে কে বাদাম ভাঙতে পারে সেটা হচ্ছে দ্য স্কুইরেল। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম? কবিতাটির নীতিবাক্য কী, নীতি কথা কী? কবিতাটির মধ্য দিয়ে কী নৈতিক শিক্ষা বা নীতি শিক্ষা দেওয়া হয়েছে? বলা হচ্ছে দ্য মোরাল অফ দ্য পোয়েম ইজ দ্যাট, কবিতাটির নীতিবাক্য বা নীতি শিক্ষা হলো যে এভরি বিং, প্রত্যেকটি জিনিস, লিভিং অর নন লিভিং, জীব অথবা জড়, বিগ অর স্মল, বড় অথবা ছোট, বা বলতে পারি ছোট অথবা বড়, অর্থাৎ জীব অথবা জড়, ছোট অথবা বড়, হ্যাজ ইম্পর্টেন্স, গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এই জগতে। এই জগতে প্রত্যেকটি জিনিসের, অর্থাৎ সব কিছুর এবং সবার, প্রত্যেকটি প্রাণী এবং প্রত্যেকটি জড় বস্তু, সেটা বড় হতে পারে, সেটা ছোট হতে পারে, প্রত্যেকটির তার নিজস্ব গুরুত্ব রয়েছে। তারপরের প্রশ্ন, মেনশন 2 কোয়ালিটিজ অফ দ্য মাউন্টেন, পর্বতের দুটি গুণের উল্লেখ করো। বলা হচ্ছে দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, পর্বত তৈরি করে একটি খুব সুন্দর কাঠবেড়ালি চলাচলের পথ, এটি হচ্ছে তার একটা কোয়ালিটি। মোর ওভার, তাছাড়া ইট ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, এটা তার পিঠে জঙ্গল বহন করতে পারে, অর্থাৎ পর্বত তার পিঠে জঙ্গল বহন করতে পারে। পর্বতের পিঠে জঙ্গল অবস্থান করে, অর্থাৎ পর্বত তার পিঠে জঙ্গলকে বহন করতে পারে। এই দুটি হচ্ছে পর্বতের কোয়ালিটির মধ্যে পড়ে। পরের প্রশ্ন একই রকমভাবে, মেনশন 2 কোয়ালিটিজ অফ দ্য স্কুইরেল, অর্থাৎ কাঠবেড়ালির দুটি গুণ উল্লেখ করো। উত্তর হচ্ছে দ্য স্কুইরেল ইজ ভেরি লাইভলি, অর্থাৎ কাঠবেড়ালি হয় খুব প্রাণবন্ত, খুব প্রাণচঞ্চল, লাইভলি হচ্ছে প্রাণবন্ত, প্রাণচঞ্চল, স্প্রাই। মোর ওভার, একই রকমভাবে, তাছাড়া ইট ক্যান ক্র্যাক এ নাট ইজিলি, এটা খুব সহজেই একটা বাদাম ভাঙতে পারে। পরের প্রশ্ন, হোয়াই ডাজ দ্য স্কুইরেল নট কনসিডার ইট এ ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস, অর্থাৎ কেন ডাজ দ্য স্কুইরেল নট কনসিডার, স্কুইরেল মনে করে না, বিবেচনা করে না কোন জিনিসটাকে, ইট এ ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস, তার স্থান দখল করাটাকে একটা অসম্মান বা লজ্জা বলে মনে করে না, বিবেচনা করে না। কেন কাঠবেড়ালি তার স্থান দখল করাটাকে লজ্জা বা অসম্মান বলে মনে করে না? কি বলছে উত্তরে, দ্য স্কুইরেল ডাজ নট কনসিডার, কাঠবেড়ালি মনে করে না, বিবেচনা করে না, ইট এ ডিসগ্রেস, এটাকে একটা লজ্জা বলে, একটা অসম্মান বলে, কোন জিনিসটাকে, টু অকুপাই হিজ প্লেস, তার স্থান দখল করাটাকে, তার স্থান অধিকার করাটাকে, কারণ হি থিঙ্কস দ্যাট, কারণ সে মনে করে যে, তারপর এখানে যে মোরালটা তোমাদের উত্তর হিসাবে বলা হলো, সেই জায়গাটা এখানে উত্তর হিসেবে লিখে দেওয়া যেতে পারে। তাহলে এই দুটি প্রশ্নের জন্য একই রকমভাবে করলেই তোমাদের হয়ে যাবে, ফলে সুবিধা হবে বিষয়টা। এখান থেকে দ্যাট এভরি বিইং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাজ ইম্পর্টেন্স ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ প্রত্যেকটি জিনিস, সেটা জীব অথবা জড়, ছোট অথবা বড়, এই পৃথিবীতে তার গুরুত্ব রয়েছে। এই জন্যই সে মনে করে যে যেমন করে একটা পর্বতের গুরুত্ব রয়েছে এই পৃথিবীতে বা এই জগতে, তেমনি করে তারও গুরুত্ব রয়েছে এই পৃথিবীতে বা এই জগতে। পর্বত বড় হতে পারে, সে ছোট হতে পারে, পর্বতের যেমন গুরুত্ব রয়েছে তারও তেমনি গুরুত্ব রয়েছে। তাতে করে সে ছোট হওয়াতে তার স্থান দখল করার জন্য সে লজ্জিত নয়। তারপরে হচ্ছে, হোয়াট এক্সাম্পলস অফ ডিফারিং ট্যালেন্টস ডাজ দ্য স্কুইরেল গিভ ইন দ্য পোয়েম, হোয়াট এক্সাম্পলস, কী উদাহরণ, অফ ডিফারিং ট্যালেন্টস, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিভার গুণের, ডাজ দ্য স্কুইরেল গিভ, কাঠবেড়ালি দিয়েছে, ইন দ্য পোয়েম, এই কবিতাতে কাঠবেড়ালিটি
ভিন্ন ভিন্ন প্রতিভার কি উদাহরণ দিয়েছে, মানে প্রতিভার যে ভিন্নতা সেটার জন্য কি কি উদাহরণ দিয়েছে। তো কি বলা হচ্ছে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস, অর্থাৎ পর্বত জঙ্গল বহন করতে পারে অন ইটস ব্যাক, তার পিঠে, বাট দ্য স্কুইরেল ক্যান নট ডু ইট, কিন্তু কাঠবেড়ালি এটা পারে না। তাহলে এখানে কি হচ্ছে, প্রতিভার পার্থক্য হচ্ছে বা তারতম্য হচ্ছে বা বিভিন্নতা দেখতে পাওয়া যাচ্ছে এখানে। যেটা পর্বত করতে পারছে সেটা কাঠবেড়ালি করতে পারছে না। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট ইজিলি, অপরপক্ষে কাঠবেড়ালি সহজে একটা বাদাম ভাঙতে পারে, বাট দ্য মাউন্টেন ক্যান নট ডু ইট, কিন্তু সেই কাজটা সেটা পর্বত করতে পারে না। অর্থাৎ যে কাজটা পর্বত পারে সেটা কাঠবেড়ালি পারে না, আবার অপরপক্ষে যেটা কাঠবেড়ালি পারে সেটাও কিন্তু পর্বত পারে না। তারপর বলা হচ্ছে, দ্য স্কুইরেল গিভস দিজ এক্সাম্পলস অফ ডিফারিং ট্যালেন্টস ইন দ্য পোয়েম, কাঠবেড়ালি কবিতার মধ্যে এই ভিন্ন ভিন্ন প্রতিভার উদাহরণগুলি দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কিছু জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করে জানাবে।